নবীজি হাতটা গোটায় নিল, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবজি তাকে বিদায় দেওয়ার মাত্র 3 দিন যেতে না যেতে নবজির মধ্যে পেরেশানি বেড়ে গেল। নবজির চোখের পানি বন্ধ হয় না। ইতিমধ্যেই আমার নবীর জীবনের সবচেয়ে বড় সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে আস্তে করে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দীর্ঘদিন আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যদি কোনো ভুল করে থাকি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়ে। রাসূল বললেন, খাদিজা তুমি এমন করে তো কথা বলো না, মূল বিষয়টা কি আমাকে একটু খুলে বলো। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জীবনে আপনার কাছে আমি তেমন কিছু বলি নাই, আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই হুজুর, আমি আপনার কাছে কিছু চাচ্ছি, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা তুমি এমন করে 24 বছর আমাকে কোনোদিন বলো নাই কিছু চাও নাই আমার কাছে, বরঞ্চ জীবনের সমস্ত কিছু আমার জন্য তুমি উজাড় করে দিয়েছো খাদিজা। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেব। কি চাচ্ছ বলো খাদিজা, তুমি বলো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে জাগতিক জীবনের কোনো কিছু চাবো না, আপনার কাছে চাবো আমি সেই জিনিসটা হলো আমি সেই জায়গাকে খুব ভয় পাই। কোন জায়গাকে ভয় পাও খাদিজা? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন মারা যাব আপনি আমার জন্য 3টা কাজ করবেন। নাম্বার 1 হলো যখন মরে যাব আমি আমার লাশটা কেউ ছোবে না, আপনি আমার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন, কবরের শোয়া দিবেন, আমার চেহারা কিবলামুখী করে দিবেন, কবর থেকে আপনি দাঁড়াবেন না। যখন সল জবেন ফেরেশতা এসে প্রশ্ন করবে, আমার বিশ্বাস আমার এই টুটাফাটা আমল দিয়ে আমি মনে হয় জবাব দিতে পারবো না, আপনি আমার জবাবটা দিয়ে দিবেন। আমার নবীজি কথাগুলো শুনতে শুনতে চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছিল। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খাদিজা রে, চিন্তা করো না, তোমার মৃত্যু যদি হয়ে যায় তোমার সমস্ত কথাগুলো আমি অক্ষর অক্ষরে পালন করবো। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার মতো মানুষ যাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম পর্যন্ত দিয়েছেন, সেই খাদিজার মতো মানুষ কবরের চিন্তা করে। আর আমাদের চিন্তা এমন, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে আবার বুক উঁচু করে বলে, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম পাবলিক আছে না ভাই? আমার বন্ধুগণ, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। অনেক লম্বা কথা ছিল, একটু শর্ট করে বলবো, সামনে বেশ কিছু কথা জমা হয়ে আছে, বেশি সময়ও নেব না, একটু কান পেতে পেতে শুনবেন। মেরাজটা কেন হলো? কয়টা কারণে বলেন কয়টা কারণে? 1 নম্বর মানসিক তৃপ্তির জন্য রাসূলের, দেখেন 3 দিনের ব্যবধানে মারা গেলেন। 1 নম্বর আবু তালেব, 3য় দিনে মারা গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, নবীজির পেরেশান, অস্থিরতা বেড়ে গেল। কারণ সামাজিকভাবে আবু তালেব ছিল নেতৃস্থানীয় ব্যক্তিদের অন্যতম। আবু জেহেল যখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসতো, সামনে দাঁড়ায় যেতেন আবু তালেব। এইদিকে খাদিজার ছিল সম্পদ। সমাজে যে সমস্ত লোকদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাদের সমাজে তাদের মূল্যায়ন কম থাকে না বেশি থাকে? খাদিজার একটা প্রভাব ছিল, ওনার বড় বড় ইম্পোর্টের এক্সপোর্টের বিজনেস ছিল, তার প্রভাবটা সমাজে কাজ করেছে। খাদিজার ভয়েও অনেকে কেউ কিছু করতে পারে নাই। এই 2 জন নবীর খুব কাছের মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীজির মধ্যে পেরেশানি হয়ে গেল। বিশেষ করে খাদিজার ইন্তেকাল যখন হয়ে গেল, নবীজি কাঁদতে কাঁদতে খাদিজার লাশটা কবরের দিকে নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। আমার নবীজি তার চেহারা কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চেহারা কিবলামুখী হবে না, কারণ খাদিজার চেহারার সঙ্গে আরশের সরাসরি সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছেন। আমার নবীজি কবরের মাটিতে দাঁড়ানো, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে দাঁড়ানো কেন? আপনি উঠে দাঁড়ান, চলে আসেন।
রাসূল বলছেন, ভাই জিবরিল, খাদিজার সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না, আল্লাহ নিজেই দিয়ে দেবে। নিজের চোখে সেই কবরস্থানটা আমি দেখেছি। আমার সমস্ত ম্যাক্সিমাম আত্মীয়, আমার নবীজিরা ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সব মদিনায় শুয়ে আছেন, কিন্তু খাদিজা শুয়ে আছেন কোথায়? মক্কায়। মাকবারাতুল মুআল্লা, মুআল্লা কবরস্থানে তাকে দাফন করেছেন রাসূল নিজে। ওই যে দাফন করে আসলেন, মৃত্যুর দিন পর্যন্ত এমন কোনো দোয়া নাই যে দোয়ায় খাদিজার নামটা রাসূলের বাদ পড়েছে। প্রত্যেকটা মুহূর্ত খাদিজার কথা স্মরণ করেছেন তিনি। নবীজি খাদিজাকে শোয়া দিয়ে আসলেন, কবরে রেখে আমার নবীজি বাড়িতে এসে ঘুমাতে পারেন না। ঘুমাতে যখন যান, হাতটা আগায় দেন, বউটা নাই। ফাতিমার দিকে তাকায় তাকায় কাঁদেন, কুলসুমের দিকে তাকায় তাকায় কাঁদেন। আমার নবীজির পেরেশানি দূর হয় না। ওই দিকে আবু জেহেলরা খেপে গেল, রেগে গেল। খুব আনন্দ তারা প্রকাশ করছে, কারণ মুহাম্মাদের সামনে যেতে আর কোনো বাধা নাই, কারণ 2টা লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবে কেরামকে ধরে আর মারে, সাহাবে কেরামকে যেখানেই পায় সেখানেই ধরে মারে, রক্তাক্ত করে দেয়। ইয়াসার পরিবারকে মুরগি রানের মতো ইয়াসারকে টুকরো করে শহীদ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, নবীর গায়েও তারা হাত তোলার ষড়যন্ত্র করলো। আমার নবীজি এই একটা বড় পেরেশানির মধ্যে সময়গুলো পার করছিলেন, দিনগুলো পার করছেন, আর টেনশনের সময়গুলো কাটতেছে। নবীর কানে কিছুক্ষণ পর পর সংবাদ আসে, হুজুর অমুক সাহাবীকে মারছে আবু জেহেল, ওকে ধরে নিয়ে গেছে, ওকে মারতেছি। বেলালকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়েছে। হুজুর বেলাল তো মনে হয় মরেই যাবে। রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, বেলালকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে হলো বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমাকে জান্নাতের দরজা খুলে দিবে। বেলালকে মুক্ত করে আনা হলো। নবীজি নিজের চোখে দেখতে পেলেন, মাথা থেকে পা পর্যন্ত বেলালের এমন কোন অংশ নাই যে অংশে তার ক্ষত চিহ্ন নাই, জখম হয়ে গেছে, কালো মানুষ আরো কালো হয়ে গেছে। রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন, বেলাল রে, তো রক্ত জমিনে পড়েছে, এই জমিনেই দেখবি আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। দিন কায়েমের একটি অনন্য একটি মাধ্যম হলো দিন কায়েম সেখানে হবে যেখানে রক্ত ঝরবে। রক্ত ঝরলে ইতিহাস তৈরি হয়। আল্লাহু আকবার। রক্ত ঝরলে কি তৈরি হয়? ইতিহাস তৈরি হয়। এই দেশ কেমনে স্বাধীন হয়েছে? রক্ত দেওয়া লাগে নাই? আস্তে কর, রক্ত দেওয়া লাগে নাই? জান দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, ইতিহাস পরিবর্তন হয়েছে, ইতিহাস তৈরি হয়েছে। একটা দেশকে স্বাধীনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দিন কায়েমের জন্য জীবন দেওয়ার তামান্না যার মধ্যে কাজ করে না, সে ইমানদার নয়, সে মুনাফিক। সে কি? মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু জান দিতে যাবে না। খালি বলবে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি কথা কি বুঝতেছেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে মেরাজের একটা চিত্র সংক্ষিপ্ত করে তুলে ধরেই আমি শেষের দিকে যাব। তাহলে রাসূল মেরাজে গেছেন, উদ্দেশ্য কয়টা মনে আছে কি আপনাদের? তাহলে এখন রাসূলের জীবন থেকে কয়জন মানুষ নাই? তারা কি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কিনা? শুধু গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। 2 জনে চলে গেলেন, কিন্তু মানুষ তো চলেই যাবে, মানুষ তো মরেই যাবে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। নবীজি ওই দিকে পেরেশান হলেন না, নবীজি চিন্তায় পড়ে গেলেন, মক্কার চিত্র তো চেঞ্জ হয়ে গেছে, ওরা আমার দিকে ধেয়ে আসতেছে, আমার সাহাবীদেরকে মারতেছে, কি করা যায়? এমন সময় বহু চিন্তায় তিনি পড়লেন। ইতিহাসে আছে এই বছরটাকে আমুল হুজুন বলা হয়,
চিন্তার বছর বলা হয়। নবীজি চিন্তায় ঘুমাতে পারেন না, টেনশন কাজ করছে। আমার আল্লাহ বলছেন, জিবরিল আমার দোস্তের কাছে চলে যাও, আমার দোস্তের সমস্ত চিন্তা আমি আল্লাহ দূর করে দিতে চাই। আমার দোস্তের সমস্ত চিন্তা আমি দূর করে দিই, আমি তাকে আমার বাড়ির মেহমান বানায় নেব। আমি ফ্লাইট পাঠায় দিচ্ছি। কি পাঠায় দিচ্ছি? ফ্লাইট পাঠায় দিচ্ছি। সেই ফ্লাইটে চড়বে, আমার হাবিব আমার বাড়ির মেহমান হবে। আমি তাকে মেহমান বানায় আমার বাড়িতে নিয়ে আসবো। জোরে বলি আল্লাহ। এক নবী আল্লাহকে দেখতে চায়, আর আল্লাহ বলেন লান তারানি, আমাকে দেখতে পাবে না। সেটা কে বলেন তো? ওরে বাপরে বাপ, ঘুম নাই আপনাদের? না, মশানি তো আলাদা আওয়াজ শোনা। নামটা এত জোরে বললেন। এখন তো শ্রোতাও খুব সজাগ, শ্রোতারাও কম আওয়াজ জানে না। আলহামদুলিল্লাহ বল। মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ আমি তোমাকে দেখবো। কেন? অডিও কল দেই। উনি তো মাঝে মাঝে কথা বলতেন আল্লাহর সঙ্গে, সরাসরি অডিও কলে কথা বলতেন। একদিন বলছে, আল্লাহ একটা ভিডিও কল দেই। কি কথা কি বুঝতেছে? অডিও কল মারলাম, আজকে একটু ভিডিও কল মারবো। আল্লাহ বলতেছে ওই অপশন নাই, ওটা বন্ধ। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ রসুল, আমার রসুল বলেনই নাই। আল্লাহ বলছেন আমার হাবিব আমার বাড়ির মেহমান বানায় নিচ্ছে আপনাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মোবাইল খুব জরুরি জিনিস। 5-6 দিন আগে আমার মাহফিল ছিল, হলো চুয়াডাঙ্গা। মাহফিলে গেলাম, খেতে বসলাম। মাহফিল কমিটি খাওয়াচ্ছেন। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গের, জন্মস্থান বগুড়ায় বাড়ি। হুজুর আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি ঠাকুরগাঁয়। বললো আমার বাড়ির ধারে না তো, ওটা ওটা আমার বাড়ি থেকে আরো 200 মাইল দূরে। সেই কোথায় ঠাকুরগাঁর, কোথায় বগুড়া? তো বললাম যে আপনি এত দূরে চুয়াডাঙ্গার মানুষ, আপনার মেয়েকে ঠাকুরগাঁ বিয়ে দিলেন, ঘটককে? হুজুর মোবাইল। কি কথা বলবো? বলবো কথা? শিখেছে বাবু, একটু জিকির করি লা ইলাহা। গরম পানি, গরম পানি, গরম পানি। আরো জোরে লা ইলাহা। 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ছেলে গত বছর হবে, ওর হাত থেকে মোবাইলটা হেরে গেছে, বুঝলেন? তাই বললাম কি ব্যাপার তোমার মোবাইল হেরে গেছে, মন খারাপ কেন? হুজুর মোবাইলটা হেরে যাওয়াতে বিধবা হয়ে গেছে। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এত আসক্তি মোবাইলের উপরে। আজকের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও মা খাওয়াতে পারে না, যদি বলে মা গেমসটা চালু করো তাহলে খাবে। আমি কি ভুল বলছি? কি সমস্যা? আচ্ছা, কি আওয়াজ শোনা যাচ্ছে না? যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ বলেন। মাইক হলে ভালো তো, মাইক হলে ভালো তো, আলহামদুলিল্লাহ। কিন্তু মুখে দাড়ি নাই। যদি ওয়াজে যদি হেদায়েত হতো, বুঝলেন, তাহলে এই দেশের মাইকলার কি সবচেয়ে বড় পীর সাহেব হতো না? বলেন, সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা?
ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আবার মোবাইলে মিস কল মারে, মিস কল ভুলে যায় মহিলার কাছে, বুঝলেন? মিস কল ভুল করে কোথায় যায়? নাকি ভুলে যায়? ভুল করে যায় নাকি? ঠিকই যায়। আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কল, জোরকন নাউযু বিল্লাহ। আজকে হাজার প্রবাসীর বউকে মানে ঘর ছাড়া করেছে এই মোবাইল। কত প্রবাসীর বউ যে হেরে গেছে এই মোবাইল দিয়ে, আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? তাহলে মোবাইল দেওয়ার ক্ষেত্রে নীতিমালা, মুসলমানদের কিছু এখানে কন্ডিশন, কিছু সতর্কতার দরকার আছে না নাই? শিশুর হাতে মোবাইল, শিশুর হাতে আপনি একটা চাকু দিলেন, একটা আপেল দিলেন, বাবা তুমি আপেলটা কেটে খাও, সে কি আপেল কাটবে না হাত কাটবে? আপেল কাটার মতো সেই দক্ষতা তার হাতে এখনো আসে নাই। ঠিক তেমনই মোবাইল ওই সমস্ত মেয়ের হাতে দেওয়া যাবে না যে মেয়ের হাতে গেলে পরে ও নিজেই ওটাকে ঘটক বানায় ছেড়ে ঠাকুর কাছে চলে যাবে। কোথায় চলে যাবে? খুব সাবধান। আচ্ছা, এগুলো কি কথা বলার দরকার আছে না বলেন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চান। আল্লাহ বললেন মুসা ভিডিও কল হবে না, ভিডিও কলটা দিয়ে তোমার কোনো লাভ হবে না, ভিডিও কল অপশনটাই বন্ধ রেখে দেওয়া আছে। আল্লাহ আমি তোমাকে দেখবো, এই যদি দেখতেই চাও তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলাকে দেখতে নিয়ে মুসা অসুস্থ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়লেন, পারলেন না। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে ইসরা করাচ্ছেন, মেরাজ করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ তাআলা ইসরা করেন, রাত্রি ভ্রমণ। ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ। মক্কা থেকে এই বাইতুল মুকাদ্দাস, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা কয়েকশো মাইল না হাজার মাইল অতিক্রম করে আমার নবীজি কোন যুগে আসলেন? যে যুগে বিমান ছিল না। সেই সময় একমাত্র বাহন ছিল হলো কি? ঘোড়া, উট, এরপরে গাধা, খচ্চর, এইগুলো ছিল একমাত্র বাহন। সেই যুগে আমার নবীজি মক্কা থেকে তিনি চলে আসলেন বাইতুল মুকাদ্দাস। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা বিশাল সম্মেলনের ডাক দিলেন, সকল পয়গম্বরকে মসজিদে হাজির করলেন। সুবহানাল্লাহ বলবেন। যত পয়গম্বর পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা মসজিদ আকসায় হাজির করলেন। হাজির করা হলো, এখন নামাজ পড়া হবে। নামাজ পড়াবেন কে? এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে আস্তে করে হাত দিয়ে ধরে ইমামের মুসল্লায় থেকে দাঁড় করায় দিলেন। নবীর সম্মান কত! নামাজ পড়লেন, সকল পয়গম্বরদের সঙ্গে দেখা হলো, কিন্তু সবার চেহারা, সবার সঙ্গে কথা বলে এগুলো মনে ছিল না রাসূলের সবকিছু, কিন্তু একজনের নাম মনে ছিল বেশি। কে? মুসা। বলেন কার নাম? বলেন কে? এই যে বলছে, একজন সঠিক উত্তর দিয়েছে, তার নামটা মনে ছিল বেশি। কারণ তার সঙ্গে কথা হয়েছে কম না বেশি? কম না বেশি? বেশি। আমার নবীজি ওই জায়গা থেকে তাকে সালাম দেওয়া হলো। স্পেশাল ফ্লাইটে তিনি চললেন, মনের গতিতে তিনি আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। দিদার হলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু তিনি অবলোকন করলেন, সব কিছু অভিজ্ঞতা নিয়ে আসলেন।
আমার আল্লাহর পরিচয় হলো, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন সাত আকাশের মালিক, সাত জমিনের মালিক, সাবআতু আবহুর, সাত সমুদ্রের মালিক। আল্লাহ তাআলা তার রাসূলকে করেছেন সকল জগতের জন্য রহমত করে, আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিয়েছেন। ধরুন এই শাসনের যিনি এমপি, উনি যদি বলেন আমি পুটখালি চিনি না, এটা কি তার যোগ্যতার কথা হবে নাকি? যোগ্যতার কথা হবে না। যিনি এমপি হবেন এলাকার, তাকে পুটখালি চিনতে হবে, তাকে এইরকম করে নাফারন চিনতে হবে, সুবর্ণখালী চিনতে হবে, বাগাচাড়া চিনতে হবে, বাঁকড়া চিনতে হবে, এই এলাকাগুলো তাকে চিনতে হবে। তার নির্বাচনী আসনকে না চিনলে পরে তার যোগ্যতার অভাব আছে না নাই বলেন? আছে। আমার নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের জন্য রহমত করেছেন, এই জন্য তারা গোটা বিশ্ব জগৎ দেখার দরকার আছে না নাই? আছে না নাই? তিনি সব দেখলেন। প্রত্যেকটা আসমানের নবীদের সঙ্গে তার কথা হলো, দেখা হলো, সাক্ষাৎ হলো। সব সাক্ষাৎ শেষ করে জান্নাত জাহান্নামগুলো দেখলেন। এই দীর্ঘ সময় যে পাড়ি দিলেন তিনি, দুনিয়াতে নামলেন, সব হয়েছে এক রাতের মধ্যেই। কি কয় রাতের মধ্যে? এক রাতের মধ্যে। কেউ কেউ বলেছেন সময় চলে গেছে মাত্র 29 সেকেন্ড। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না? আসতে বলবেন না, পারেন না? এই যুবকরা, ল্যাপটপ যখন চালায় কেউ, ল্যাপটপে একটা প্রোগ্রাম তুমি দেখতেছো, সেই প্রোগ্রামটাকে তুমি এখন দেখবে না, পরে দেখবে, ওটাকে পুশ করা যায় না? পুশ করে ওটা রেখে দিয়ে অন্য প্রোগ্রামে গিয়ে আবার এখানে পুশটা আবার ওয়ান করে দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার রাসূলকে তার মেহমান করে নিয়ে আসার জন্য তিনি সমস্ত গতিকে থামিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সব গতিকে থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাকে মেরাজ করালেন, ইসরা করালেন। তিনি সব দেখলেন, সবকিছু অবলোকন করলেন। এক নাম্বার হলো মানসিক তৃপ্তি তার মধ্যে চলে এলো। আল্লাহ তাআলা তাকে মানসিক তৃপ্তিটা দিয়ে দিলেন। কেউ কেউ বলেছেন তার যে সময়টা ওই সময় গিয়েছে 27 বছর, দুনিয়ার হলো 63 বছর, কত হলো? 90 বছর। এই যে তার বিশাল সময়টা চলে গেল, আর শাজিমের মেহমান তিনি হয়ে গেলেন। সব কিছু দেখা শেষ হয়ে গেল। কোন কোন জাহান্নামী কোন কোন আমলে জাহান্নাম কাটতেছে তাদের কথাগুলো তিনি জানলেন, দেখলেন, শুনলেন। এরপরে সেই জায়গা থেকে যখন তিনি নেমে আসবেন, আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলছেন, আমার হাবিব, আপনার উম্মতের জন্য আমি কিছু গিফট দিতে চাই। আপনার উম্মতরা যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। কয় ওয়াক্ত নামাজ? কারণ কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবীজি যখন তিনি চলে আসতেছেন, কোন নবী কেউ কোনো কিছু বললেন না। মাঝখানে এক জায়গায় একটা নবী আমার রাসূলকে আটকিয়ে দিয়ে বলছেন, আল্লাহর পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহ আপনাকে আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আল্লাহ তো দিলেন, ভালো কথা, আপনি নবী বড়, আপনার সম্মানটাও বড়। আমি মুসা মাঝে মাঝে বলতাম, আল্লাহ আমারে নবী না বানায় যদি তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাতে, আমি নিজেকে ধন্য মনে করতাম। আপনার দাম বেশি, মর্যাদা বেশি, কিন্তু আমি কিন্তু আপনার আগে দুনিয়াতে উম্মত চষায় আসছি। উম্মত যে কোন জাতের হয় আমার জানা আছে। কি কথা কি বুঝতেছেন? উম্মত কোন জাতের হয় আমার জানা আছে। আল্লাহ আমারে অর্ডার দিয়েছে, তুমি বলে দাও তাযবাহু বাকারা, তোমরা গরু কুরবানি দাও, জব করো। আমার উম্মতরা কয়টার রং কি, এটার বয়স কত, এটা কোন ধরনের হবে, দুনিয়ার পেঁয়াজ লাগায় দেয় উম্মতরা। 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, নামাজকে কমাতে হবে। আমার রাসূল বলছেন, ভাই মুসা, আমি তো চলে এসেছি, আমি বলবো কেমনে? আপনি আবার যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নেবেন, ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুব মজার নবী ছিলেন। একদিন এক ইহুদি এবং এক সাহাবী দুজন কথা বলতে বলতে বলতেছে, ইহুদি বলতেছে আমাদের নবী মুসা বড়, সাহাবী বলছে আমাদের নবী মুহাম্মদ বড়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বর্ণনা, এটা সহিহ হাদিসে এসেছে। এই তর্ক চলে গেছে নবী পর্যন্ত। রসুল দুজনকে ডাকলেন, ডেকে বলতেছেন, সাহাবী আমার তুমি কি বললা? আমি বলছি আপনি বলো। রসুল এবার বলছেন, দেখেন একজন রসুল আরেকজন রসুলকে কি দাম দেয়। তিনি বলতেছেন, শোনো, আমার ভাই মুসাকে খাটো করো কেন? হাসরের ময়দানে কিয়ামতের দিন মানুষ অচেতন হয়ে যাবে, প্রথম হুঁশ ফিরবে হলো আমার। আমি রসুল, আমার হুঁশটা প্রথম ফিরবে। আমার হুঁশ ফেরার পর আমি দেখব আমার ভাই মুসা আর শাজিম ধরে আছে। মানে কি রসুল কি বুঝালেন? আমার ভাই মুসা কিন্তু কোনো অংশ ছোট না। তাহলে একজন রসুল আরেকজন রসুলকে দাম দেয়। আজকের সমাজেও একজন আলেমকে আরেকজন আলেমের দাম দেওয়ার দরকার আছে না নাই? দাম দেয়। কোনি কেমন আলেম, কত সাগর, কি বানাইছে, আছে না নাই? শোনেন, আগে তো আমরা তো সচরাচর কোনো সমস্যা হলে হুজুরদের কাছে যাই, হুজুর একটু দোয়া করেন। এখন আমার কথা কি জানেন, উল্টা দোয়া আপনারাই করেন, আমরা যেন ভালো হই। 6 মাস আগে আমি চিটাগাং যাবো, একটা মাহফিল আছে। আমি এয়ারপোর্টে আমি বোর্ডিং পাস নিয়ে আমি বিমানে উঠবো, কিন্তু ভিতরে গিয়ে বসার জায়গা পাচ্ছি না। এখন তো সব জায়গায় পুরুষের আনাগোনা বেশি না মেয়েদের আনাগোনা বেশি? মেয়েদের। কিন্তু মেয়েরা থাকুক, সমস্যা নাই, তারা মার্কেটে যাবে, ঘোরাফেরা করবে, স্বামীকে নিয়ে সাথে যাবে, নিজের ভাইকে নিয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু পোশাকের কোনো সাইজ বাইজ আছে? দিন যাচ্ছে, কাপড় কি কমতেছে না বাড়তেছে? অভাবের কারণে। অভাবে না? অভাবে না স্বভাবে? স্বভাব অভাব না। কাপড় তত কমতেছে। যে নায়িকা যত কাপড় খুলতে পারে, সাহসী অভিনেত্রী। নাউজুবিল্লাহ বলেন, যেরকম নাউজুবিল্লাহ। তো আমি ভিতরে ঢুকে বসার জায়গা পাচ্ছি না, সব বসার মতো পরিবেশই নেই। কোথায় বসি খুঁজতেছি, আমার মতো টুপিওয়ালা কই। দেখি যে একটা কোনায় এক টুপিওয়ালা বসে আছে, তা আমিও টুপিওয়ালা যাই। তো পাশে গিয়ে বসলাম, বসে সুন্দর করে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালাম দিলাম। উত্তরও নেয় না, হাও কয় না, নাও কয় না, খেলে আমার দিকে চাই আছে মূর্তির মতো। তোনার টুপি আর আমার টুপির মিল নাই। তুমি আমার টুপির দিকে বারবার চেয়ে আছে, কিন্তু উত্তর দেয় না। তো পরে বললাম, মুরব্বী, আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি কেমন আছেন? তাও কিছু কয় না। তো বললাম, মুরব্বী আপনার পরিচয়, আপনার নামটা প্লিজ। ধমকের সুরে বলতেছে, আমি অমক পীরজাদা। কি কথা কি বুঝতেছেন? যখন কইছে পীরজাদা, তো আমাকে বলতেছে, আপনি কে? আমি বললাম, আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? ডিগ্রি কার বেশি হলো? কি কথা কি বুঝতেছেন? ওরে থামাচ্ছি আমি, তোর অহংকার কদ্দুর আজকে দেখায় দেবে। তো আমাকে বলতেছে, আপনি আমাকে এরকম করে কথা বলছেন কেন? হ্যাঁ, আমি তো বাস্তব তাই। আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরের পরিচয় দিতে পারেন, আপনি পীরজাদা হন। আমার বাপ তো নবী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তান আমি আদমের ছেলে। আদম নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা। আর কোনো আওয়াজ নাই, চুপচাপ বসে আছে, একটা কথা বলতেছে না। আমি পীরকে সম্মান করি, আমি পীরকে ভক্তি করি, শ্রদ্ধা করি, কিন্তু আসল পীর যারা মূল পীর ছিলেন, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, এরপরে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, এরকম করে যারা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, অবশ্যই তারা আল্লাহওয়ালা ছিলেন, পীর ছিলেন। কিন্তু সেই পীর কি আছে এখন? সব তার ছেলে জাদা, সব পীর জাদা। দুই একটা হারাম জাদা নাই? আসতে কোন কেন আছে না? নাই। নামাজও পড়ে না, ওগুলো নামাজও পড়ে না। তো
খাজা, খাজার নাম ঠিকই নাই, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? না রাত হয়েছে মনে হয় না? যে মুরব্বী যান কেন? মুরব্বী চলে যাচ্ছেন, আবার আসবেন? আপনাদের ভাষা তো খুব সুন্দর ভাষা, খুব ভালো। আমি যশোর নিয়ে খুব প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকার ভাষার সাথে পৃথিবীর কেউ পারবে না, আলহামদুলিল্লাহ। আমিও ফেল, আমিও পারবো না, কারণ আপনারা একদম বাই বর্ণ সুন্দর ভাষায় কথা বলেন, জন্ম থেকেই ভালো আপনারা। আর আমাদের চেষ্টা করে ভালো হতে হয়েছে, চেষ্টা করা লাগছে, আমাদের চেষ্টা লাগিয়েই নাই, এমনি হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা আরো ভালো। হ্যাঁ, এই যে পানি হয় না আনি, আল্লাহ পাক হয় না আল্লাহ ফাক। তাদের কাছে তাদের ভাষা ভালো, মায়ের ভাষা শ্রেষ্ঠ ভাষা, আলহামদুলিল্লাহ বলেন। চিটাগাং থেকে আমার এক বন্ধু মুখতার নাম ফোন দিচ্ছে, সালাম আলাইকুম বদ্দা, আই মুখতার হাত দে, অনেক গামাসনি, বুঝতেছেন কিছু? কঠিন ভাষা বলতেছে, আমি মুখতার বলতেছে, আমি মুখতার বলছি, বড় ভাই আপনি কেমন আছেন? বদ্দা আই মুখতার হাত দে, অনেক গামাসনি। এত জটিল ভাষা মালাকুল মৌত বুঝবে না। কথার কথা বললাম, রূপক ভাবে বললাম, মালাকুল মৌত বুঝবে না কেন? বুঝবে। জটিলতা দেখেন, বাংলা কোথায় আর ওটা গেছে কোথায়। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে, বহুদিকে চলে গিয়েছিলাম। আমার নবীজি কাউকে খাটো চোখে দেখতেন না। একটা সিম্পল মানুষ রসুলের সামনে আসতেন, রসুল তাকে সম্মান দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অহংকার দুনিয়াতেও পতন, অহংকার আখেরাতেও পতন। অহংকার করা যাবে। রসুল মেরাজ থেকে অহংকারের সবক নিয়ে আসছেন। একটু আসতেছি, লাইনে আসতেছি। মেরাজের 14টা দফা আছে। কয়টা দফা আছে? 14 দফা। আমরা ফুল না শুনলেও আমরা আক্ষরিকভাবে সবগুলো শুনে আজকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে এমন ইতিহাস গড়ালেন, পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় কখনো যেতে পারবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে সেই জায়গায় নিলেন। সমস্ত কিছু সফর হয়ে গেল। আমার নবীজি ফেরার পথে আল্লাহর নবী মুসা তাকে আটকিয়ে দিলেন। নামাজ 50 ওয়াক্ত হবে না, নামাজকে কমাতেই হবে, আপনি চলে যান আল্লাহর কাছে। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো চলেই গেছিলাম। মুসা মাঝ পথে আটকায় দিয়েছে। আল্লাহ বলছেন, এমন লোকের নাম নিছেন বেকায়দা, না মানলে অসুবিধা, শুনতেই হবে, কারণ আমার মুসা যা বলে তা করে ছাড়ে। যে প্রশ্ন করবে সে উত্তর না দেওয়া পর্যন্ত মুসা ঠিক থাকে না। মাঝে মাঝে আল্লাহকে প্রশ্ন করতেন, প্রশ্ন ঘন ঘন করতেন। একদিন বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করে কি, এই মুহূর্তে তুমি বলো এই পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটাকে? আল্লাহ বলছেন, দেখবা? হ্যাঁ, খারাপ লোকটাকে একটু দেখি, ওর চেহারা কেমন। আল্লাহ বললেন, মুসা তুমি এখানে দাঁড়াও। দাঁড়ালেন তিনি। সামনে দিয়ে একটা লোক চলে গেল, সাথে একটা ছোট্ট ছেলে আছে। এবার বলছে আল্লাহ, প্রশ্ন কিন্তু অর্ধেক বলছে, আর অর্ধেক প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? আর কি প্রশ্ন করবে বলো? এবার তোমাকে বলতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লোকটাকে এই মুহূর্তে। তুমি একটু দাঁড়াও, কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা লোক আসবে, সে হচ্ছে পৃথিবীর সেরা মানুষ। যে লোকটা সকালবেলা গেছে সেই লোকটা আবার ওই দিক থেকে বিকেলবেলা আসতেছে তার সন্তানকে নিয়ে। আল্লাহকে বলছেন, আল্লাহ একই লোক সকালবেলা খারাপ থাকলো, বিকেলবেলা ভালো হয়ে গেল, একই লোক, এর রহস্যটা কি? আল্লাহ বলছেন, মুসা এই লোকটা সকালবেলা ছিল নিকৃষ্ট মানুষ,
কিন্তু যে আমলটা করেছে, যে তওবাটা করেছে, চোখের পানি ফেলে ফেলে মাফ চেয়েছে, আমি এই মুহূর্তে তাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানায় দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মাঝখানে কি আমল করছে? আসতে বলে কি করেছে? আজকে আমরা তওবা করে যাব। তওবা করবো না ইনশাআল্লাহ? তওবা মানে কি? হ্যাঁ, ফিরে আসা। হ্যাঁ, আমার যারা ওয়াজ শুনেছেন, আমার তওবার উপর অনেক আলোচনা আছে। তওবা মানে হলে ফিরে আসা। নির্দিষ্ট কোনো দোয়ার মধ্য দিয়ে তওবা না। চুরি করেছি আর করব না, জমির আইল ঠেলছি আর ঠেলবো না, মানুষের টাকা লুটপাট করেছি আর করব না, বনের সম্পত্তি বুঝে দেই নাই বুঝাই দেব, বনের সম্পত্তি বুঝায় দেয় না, এরকম তো ভাই এলাকায় নাই। তাহলে তো ওয়াজ করলে সমস্যা। বলবো বলবো, তবে আমার মায়েরা খুব খুশি হবে। ওদের ভালো কিছু বলে দেন, আমার ভাইয়েরা কিন্তু ওখানে বসে আছে। মাদের পক্ষে একটু ওয়াজ যাবেই। এক যুগ চলে যায়, বাপ মারা গেছে, এক যুগ 12 বছর, ভাইয়ের বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয় না। হজ করছে 3 বার, পর পর ট্রিপল হাজি। কি হাজি বলেন? ট্রিপল হাজি। বছর বছর হজে যায়, কপালটা কালো বানাইছে, সুন্দর লাল দাড়িও বানায় নিয়েছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজেও যায়, কিন্তু বোনটাকে সম্পদ বুঝায় দেয় না। বোনের জায়গার উপরে ধান লাগায়, সেই ধানগুলো নিজের গোলায় ভরায়। হালাল না হারাম? হালাল না হারাম? বোন কিছুই লজ্জায় বলতে পারে না। বোন মনে মনে চিন্তা করে, ভাই আমার বিরুদ্ধে, আমি তার বিরুদ্ধে কিছু বলতে যাব, মান সম্মান থাকবে না। মাঝে মাঝে ভাই আবার চালাকি করে বোনকে নিয়ে আসে, বছরে 3-4 বার দাওয়াত দেয়, পাশে বসায় রাখে, বসায় রেখে ওয়াজ করে, বোন আমার শোনো, তুমি অংশ পাবে, আমার বাপ মরে গেছে, তুমি কিছু জমি পাবা, এটা সত্য কথা, কিন্তু একটা কথা বলি বোন, মন খারাপ করো না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন। শয়তান দেখতে কিন্তু ওইরকমই। কথা কি বুঝতেছেন? যদি কেউ শয়তান দেখতে চান, ওর কাছে যাবে। আছে না নাই? তওবা যদি করেন, আজকে গিয়ে সিদ্ধান্ত নেবেন যে আমার বোনকে সম্পত্তিটা বুঝাই দেবে, তাহলে আপনার গুনাহ মাফ হবে। কি কথা বোঝা গেল? ওয়াজ কিন্তু নগদ দিচ্ছি, একেবারে বুঝাই দিলাম, আপনার পছন্দ হোক আর না হোক, এটা আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? কার ওয়াজ বলেন? আল্লাহর ওয়াজ। আমি তো আমার দেশে মানুষ দেখি না, কই আমরা মানুষ হতে পারলাম? মানুষকে ঠকাতে পারলে আমরা নিজেকে চালাক মনে করি। আপনি কাউকে ঠকাইছেন, আপনি জিতে যান নাই, আপনি হেরে গেছেন। কাউকে ঠকালে নিজে যেতে না, নিজেই হেরে যায়। এই জন্য আমরা ঠকাবো না, ঠকে যাব দুনিয়া থেকে, আল্লাহ আমাকে সেই দিন জিতায় দিবেন। দুনিয়াতে কাউকে আমি ঠকাবো না। আমি তো আমার দেশে মানুষ খুব কম দেখি। আমার কাছে একটা মাঝে মাঝে প্রশ্ন জাগে, আপনারাই বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন, ভালো করে বলেন। চোরই তো বেশি, মানুষ কোথায়? তাই না? যদি প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? যে নামাজ পড়ে না সেটা কি ছোটখাটো চোর? আসতে করে, ছোটখাটো চোর না বড় চোর? বড় চোর। সেই বড় চোর আপনার ছেলে মেয়েগুলো বাড়িতে থাকে, আপনার অধীনে থেকে খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে না, ফজরের সময় নাক ডেকে ঘুমায়। ও চোরে ভাত দেন কেন? হ্যাঁ, মারবে না? সন্তান স্কুলে যায় না, শাসন করে। সন্তান পড়াশোনা করে না, শাসন করে। নামাজের জন্য 1 নম্বর শাসন করতে হবে মুসলমান। পরিবারের দায়িত্ব আছে না নাই? নামাজ চোর, সবচেয়ে বড় চোর। নামাজ নাই, পরিবারে নামাজ নাই। যে বউ নামাজ না পড়ে, ও রান্না বান্না খাবেন কেমনে? মাদের দিচ্ছি আবার। এখন ভাবতেছেন 2 দিকে দেব না? 2 দিকে দেবো তো, ব্যালেন্স করব।
আপনার স্বামীকে আপনি রান্না করে খাওয়াচ্ছেন, আপনি নামাজ পড়েন না, আপনি বলবেন আমার স্ত্রীত্বে থাকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই? নামাজ পড়তে হবে। নামাজ 1 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ বলেন? আমার দেশে ভালো মানুষ কোথায়? মসজিদে যাব, নামাজ পড়ে আরাম পাই না। যদি শহরের মসজিদ হয়, নতুন জুতা হয়, ক্লিয়ার। নতুন জুতা যদি আপনি কাছে না রাখেন, যদি জুতাটা যদি আপনি সামনে না রেখে যদি পিছনে ধুয়ে দেন, সেজদা দিয়ে জিকির হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? আমরা কোথায় মসজিদে গ্যারান্টি নাই, একটা জুতার গ্যারান্টি নাই। সাইকেল নিয়ে গেছেন বাজারে, শুধু এইদিকে তাকাইছেন, এইদিকে সাইকেল নেই। গত বছর মাহফিল ছিল পতেঙ্গায়, আলোচনা করে মোনাজাত করে নামলাম, হাজার হাজার মানুষ। নামার সময় দেখি আমার জুতা জোড়া নাই। এমন ওয়াজ শুনছে, আমার জুতা মোহাব্বতি নিয়ে চলে গেছে। তাহলে বলেন আমরা কি মানুষ হতে পেরেছি? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আমার দেশের নেতা বেশি না কর্মী বেশি? বলেন তো, বলেন নেতা বেশি না কর্মী বেশি? তো সব নেতা কি কোনোদিন মাঠে থাকে না মঞ্চে থাকে? নেতারা কোথায় থাকে? সব নেতা এই যদি হয় কর্মী, তো সব নেতা মঞ্চে মানবেই তো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা বেশি নেতা দেখতে চাই না, আমরা নেতা দেখতে চাই একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা কয়জন? কয়জন? আমাদের রব কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের কিতাব এক, নেতা এক। এই তিনটার ভিতরে যদি আমাদের দিনের নাম ইসলাম, দলের নাম ইসলাম, রবের নাম আল্লাহ, নেতার নাম রাসূল, এই তিনটার মধ্যে যারা ষড়যন্ত্র করবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার এই ঠান্ডা লাগার মধ্য দিয়েই কষ্ট করে কথাগুলো বলছি, দরদ দিয়ে বলার চেষ্টা করছি। ভাইরে, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব না? যাব। কে কখন অসুস্থ হয়ে যায়, কে কখন মরে যায়, কেউ তো আমরা বলতেও পারি না। জানি কি আমরা? এই যে বসে আছেন ভাই, এখানে মুরব্বী বসে আছেন, এর মধ্যে হঠাৎ তো একজনের মৃত্যু হতে পারে না? নিজের চোখে দেখেছি কত বক্তা কথা বলতে বলতে ঘাড় মটকে চেয়ারই শেষ, ইমাম নামাজ পড়াতে পড়াতে মুসাল্লায় শেষ, ডিসি তার কর্মকর্তাদের সঙ্গে মিটিং করতে করতে ওই জায়গায় ঘাড় মটকে শেষ। ধরুন এই জায়গায় আমরা যারা বসে আছি,
হঠাৎ একজনের মৃত্যু হয়ে গেল, এই যে হাজার মানুষ সামনে বসা আছে, কিছু কি করতে পারবেন? কিচ্ছু না। আমরা কত দুর্বল, আমরা কতটুকু অসহায়। শুধু এখানে একজন মারা যাবে, বড় জোর আপনি কি করবেন? শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসো। অ্যাম্বুলেন্সটা এখানে হাজির করবে, পুটখালির এই রাস্তায় রাখবে। চোখের পানি ফেলে ফেলে লাশটা নিয়ে শুধু অ্যাম্বুলেন্সে উঠাইয়া দিবেন। অ্যাম্বুলেন্সে উঠাইয়া দিয়া চোখের পানি ফেলে ফেলে কেন্দে শুধু এতটুকুই বলবেন ড্রাইভারকে, ড্রাইভার এই লাশটা নিয়ে বাড়িতে পৌঁছায় দাও। ড্রাইভার লাশটা নিয়ে চলে যাবে, কিন্তু বাড়িতে পৌঁছায় দিলেও যে গিন্নির জন্য আপনি কত কষ্ট করেছেন, সন্তানটার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে টাকা উপার্জন করেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সন্তান, সেই বউ, সেই আত্মীয় স্বজন কেউ আপনার পরিশ্রম করা টাকায় বাড়িটা বানিয়েছেন, সেই বেডরুমে আপনাকে উঠাবে না, আপনাকে তুলবে না, বরঞ্চ বারান্দাও জায়গা হবে না। আপনার লাশটা নিয়ে ঘরের একটা কোনায় রাখবে না, বাইরের উঠানের একটা কোনায় আস্তে করে একটা কাপড় দিয়ে আড়াল করে দিয়া সেই জায়গায় আপনাকে গোসল করায় দেবে। কোনো কাপড় চোপড় থাকবে না, কোনো সেলাইওয়ালা কাপড় চোপড় চলবে না, যতটুকু গায়ে ছিল সেইটুকু কেচি দিয়ে কেটে আপনার শরীর থেকে সেই কাপড়গুলো খুলে নিয়া কম দামি কাফনের কাপড়টা পরায় দেবে, মাথায় বাঁধন দেবে, পায়ে বাঁধন দিয়ে দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, কবরে শোয়ে দেবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? কে? সে আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে ভাই। সে আল্লাহর কাছেই যখন ফিরে যেতে হবে, আজকে আমরা সিদ্ধান্ত নেব। মেরাজের আলোচনায় রসুল মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ তো নিয়ে আসেন নাই, আপিল করে আবার আল্লাহকে যখন বললেন 50 থেকে, আল্লাহ তাআলা বলছেন আবার হাবিব নামাজ 50 ওয়াক্ত দিয়েছিলাম, যেহেতু আপিল পড়েছে 50 লাগবে না, 40 লাগবে না, 30 লাগবে না, 20 লাগবে না, 10 লাগবে না, ডান পাশের শূন্য কেটে দিলাম। মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, 50 ওয়াক্তের সমান সব আমি তার আমলনামায় দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান, দেখেন তো কারা কারা তুললো না। এরকম কেউ আছে নাকি? দেখেন তো, হ্যাঁ কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখেন না দেখি। আশেপাশে একটু তাকায় দেখেন, জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ। শোনেন, হাত যদি না তোলেন ভিডিওতে কিন্তু আপনার হাত মিস হয়ে যাবে। ফেরেশতারা ভিডিও করতেছে না? জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট পেলেন? মনে হয় কষ্ট দিয়ে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন চলে আসবেন সেই সময় সাথে করে 14 দফা নিয়ে এসেছেন। কয় দফা বলেন তো? সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা তাও একটা করে উপস্থাপন করেছেন, একটা একটা করে। আমি সংক্ষিপ্ত করে এই 14টা দফা আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি বলেই আমি আমার কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে চলে যাব। আস্তে আস্তে কেউ যাবেন না আমার সঙ্গে, আমি মুসাফির মানুষ, এখানে সফরের হালতে আছি। এখানে আলেম ওলামা আছেন, হাফেজ, এটা ছেলের দস্তরবন্দি হয়েছে, আমরা একসঙ্গে মোনাজাত করব। সবাই থাকবেন না ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা
আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা নামাজের সিদ্ধান্ত কিন্তু নিয়েছি আজকে। নামাজ আমরা আজকের থেকে আর কেউ ছেড়ে দেব না। বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য পর্দা করা কি? আসতে বলবেন না, পর্দা করা কি সুন্নত ইবাদত না ফরজ ইবাদত? কিন্তু বোরকার বিরুদ্ধেও কথা বলার মতো লোক আছে না নাই? যারা বোরকার বিরুদ্ধে কথা বলে তারা কি সত্যিকারের মুসলমান হতে পারে? হতে পারে না। বোরকার বিরুদ্ধে তারাই কথা বলে যারা মেয়েদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনে খেলে। আমার মাকে আমরা কি উলঙ্গ রাখবো না ঢেকে রাখবো? উলঙ্গ রাখবো না ঢেকে রাখবো? আমার মাকে ঢেকে রাখার দায়িত্ব আমার। এজন্য আমি একটা ফর্মুলা দিচ্ছি, আমার মা আপনিও শুনবেন। 14 জন পুরুষের সাথে যদি আপনি 14 জন পুরুষ, এমন পুরুষ যাদের সঙ্গে আপনি দেখা করতে পারবেন, কারণ তাদের সঙ্গে আপনার বিয়েটা হারাম। বিয়েটা কি হারাম। এই 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে আপনার পর্দা করা ফরজ। যদি আপনি এই আমলটা করতে পারেন, আল্লাহর 8টা জান্নাত আপনাকে ডাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 14 জন পুরুষ কারা কারা? মেয়েদের ক্ষেত্রে আমি একটু বলছি, মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা। নাম্বার 1, বাবা। কি বলেন তো? বাবা। দেখা করা জায়েজ আছে না নাই? ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। কয়জন হলো? 14 জন। এটা মেয়েদের জন্য। কিন্তু স্বামী ছাড়া স্বামীর সামনে কোনো সতর নাই, স্বামীর সামনে কোনো মাথার কাপড় রাখার বাধ্যবাধকতা নাই। এটা তার জন্য কোনো এখানে আড়াল নাই। কিন্তু বাবার সামনে দেখা করতে গেলেও, বাবার সামনেও দেখা করতে গেলেও অবশ্যই তার মাথায় এবং বুকে কাপড়ের দরকার আছে না নাই? আছে। আধুনিক কিছু পরিবার আছে বাবার সামনে মেয়েটা ওড়না নেয় না, আছে না? আছে না? বাবার সামনে কেমনে রাস্তায় তো নেয় না। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে ওই 14 জন। তাহলে আমাদেরও পর্দা আছে না নাই? আচ্ছা, আমরা 14 জন নারী ছাড়া পৃথিবীর কোনো নারীর সঙ্গে আমরা দেখা অথবা কথা বলবো না, পর্দার নিয়ম ছাড়া। মনে থাকবে? নাম্বার 1 মা। নাম্বার 1 কি? মা। দেখা করে জায়েজ আছে না নাই? আছে। কিন্তু মার ঘরে যদি আমি ঢুকি অনুমতি ছাড়া, সওয়াব না গুনাহ? গুনাহ হবে। নাম্বার 2 হলো নিজের মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগিনী, ফুফু, সৎ মা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের বউ, ছেলের স্ত্রী। কয়জন হলো? 14 জন। এই হুকুম কি মোল্লার না আল্লাহ? এই হুকুমগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি আজকের সমাজে যদি এই পর্দার বিধান যদি থাকতো, ধর্ষণের কোনো নিউজ আমরা পেতাম? জেনার কোনো রেকর্ড সমাজে থাকতো? শুধুমাত্র পর্দাটা নাই। আসুন আমরা আমাদের মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাই,
মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুন। যুবকরা, আজকে তোমরা যারা আসছো আজকের মাহফিলে, যুবকদের প্রায় প্রশ্ন আমার কাছে আসে, হুজুর আমরা কি করব, সামনে ভবিষ্যৎ আমাদের কি হবে, কিছু আমাদের উপদেশ দেন। যুবকদের প্রায় চিন্তা হলো, হুজুর পড়াশোনা করে বসে আছি, কোনো চাকরি বাকরি নেই, বেকার জীবন আছে না? এই যুবকরা, তোমাদের এই প্রশ্ন আছে না? তোমাদের আছে। যুবকদেরকে আমি বলবো, তোমরা 3টা কাজ করবা আজকের থেকে। কয়টা কাজ? 3টা কাজ করবা। আল্লাহ তাআলা তোমাকে, তোমার রিজিক যা লিপিবদ্ধ ছিল, আল্লাহ তাআলা তার ডাবল করে দিবেন। কি যুবকরা বলবো? বলবো আমি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য 3টা আমল। 1 নাম্বার হলো, যুবকরা তোমাদের রিজিক যদি ডাবল করতে চাও, একা থেকো না, 2 জন হয়ে যাও। কেউ খুশি হয় না। একা থেকো না, কয়জন হও? 2 জন। কেমনে হবা? 14 ফেব্রুয়ারি বিয়ের হুকুম কে দিয়েছেন? কে দিয়েছেন? আবার বলে, হুজুর বিয়ে করে খাওয়াবো কি? বউ তো হাতি। হ্যাঁ, বউ হাতি। খাওয়ানোর মালিক কে? এই বাংলাদেশে আপনি যত ধনী লোক দেখবেন, ধনী হয়েছে বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার পরে। আমার নবীজিও তার সম্পদ তেমন ছিল না, তিনি সম্পদ যা পেয়েছেন বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার পরে। বিয়ে না করলে হাত 2টা থাকে, আর বিয়ে করলে হাত কয়টা হয়? 4টা হয়ে যায়, শক্তিশালী হয়। কি বিয়ে করছেন? হাসতেছেন কেন? আরেকটা করবেন নাকি? তাই খুব ভালো আপনারা। তাহলে 1 নাম্বার কি করা? বলো, কি করা? মুরব্বীরা কয় আপনারা বিয়ে করবেন তো? আচ্ছা, বিয়ে করা। সেই বিয়ে করার ক্ষেত্রে আবার কন্ডিশন আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানকিহুল আয়ামা, তোমরা বিয়ে করো যাদের স্বামী নাই তাদেরকে। আজকে যুবকরা কি করে জানেন? যাদের স্বামী আছে ওখানেই যাই ঘুতোঘুতি করে। আমি কি ভুল বলছি? নিজে তো এক আগুন, আরেক সংসারে যে আরেক আগুন ধরায় দিচ্ছে। এগুলো করো না, এগুলো করা যাবে না। বিয়েটা করে নাও। রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহ নিজে বলছেন, আমি তোমাকে ধনী বানায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি খুশির খুশি দেখেন। ভালো, বিয়ে করবা, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন একজন কে যেন বলছে ওই দিক থেকে আমার কানে আসছে, হুজুর বিয়ে যে করবো মেয়ের বাপ তো রাজি না। দেখছেন, মেয়ের বাপ তো রাজি না। মেয়ের বাপ কি চায়? মেয়ের বাপ চায় হলো সরকারি চাকরি, এক্সট্রা কামাই, আর মঙ্গল গ্রহে অফিস। আছে না নাই? ধনীর সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিয়ে আপনি টাকাওয়ালা জামাই পাবেন। আপনার মেয়ের ঘরটা ফার্নিচার দিয়ে ভরবে, কিন্তু সুখ পাবেন না, ভালোবাসা পাবেন না। ভালোবাসা পেতে হলে ঈমান লাগবে। কি লাগবে? নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? গরিবের সাথে। আল্লাহু আকবার। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, বিয়ের জন্য সিদ্ধান্ত নিলেন, কে আমার মেয়েকে বিয়ে করবে? আসো। মদিনার সবচেয়ে ধনী ধনী সাহাবীরা নবীর সামনে দাঁড়ায় যায়। রাসূল বললেন, নট এলাও হবে না, আমার পছন্দের জন এখন আসে নাই। সবার শেষে প্রস্তাব দেওয়ার জন্য সাইয়েদনা আলী নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, আলী
কি যেন বলতে চাও বলে ফেলো। হুজুর কি যে কব নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি? সাইয়েদনা আলী বলছেন হুজুর দিলে করা যায়। রাসূল বললেন ঠিক আছে আমি তো দেব, হাতে কোনো টাকা পয়সা আছে নাকি? আলী বলছেন হুজুর টাকা পয়সা পাবো কোথায়, ঘরই তো নাই আমার। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, ঘর নাই এমন একটা ছেলেকে তিনি পছন্দ করে বললেন আলী তোমার হাতে কি আছে সেটাই বলো। হুজুর এই যে তরবারি, এই যে ঢাল আছে। রাসূল বলেন তরবারি লাগবে যুদ্ধের জন্য, ঢালটা বেচে আসো। এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ে ফাতিমার বিয়ের মহরানা। যেরকম সুবহানাল্লাহ। বেচে আসো। বিক্রি করতে গেলেন, বিক্রি করতে গিয়া সকালবেলা সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ায় আছেন। তিনি বলছেন আলী তোমার মতো মানুষ ঢাল বিক্রি করার জন্য আসছো কেন? সঙ্গে সঙ্গে আলী বলছেন আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আলী বলছেন, ওসমান বলছেন আলী বিয়ে তো ঠিক হয়েছে ভালো কথা, কার সঙ্গে হলো? আপনার শালীর সাথে হয়েছে, নবী তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চেয়েছেন। সাইয়েদনা ওসমান খুব খুশি হয়ে বললেন ওরে আলী এই যে তুমি আমার ঢালটা আমার হাতে দিয়ে দাও, আমি তোমাকে টাকাটা দিয়ে দিলাম। টাকা নিয়ে তিনি খুশি মনে চলে যাচ্ছেন। পিছন থেকে ওসমান বলছেন আলী ঢালটা আমার হাতে মানায় না, তোমার হাতেই মানায়। তুমি তো যোদ্ধা মানুষ, বিয়ে তো হয়ে যাচ্ছে, তুমি আমার আত্মীয় হয়ে যাচ্ছ, হবি ভাইরা হয়ে যাচ্ছ তুমি আমার, এই জন্য আমি তোমাকে আগাম এই ঢালটা তোমাকে গিফট করে দিলাম। যাও নিয়ে যাও। ঢালও পেলে টাকাও পেলে। নবীর সামনে গিয়ে আজি রাসূল বলছেন আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে, এই যে টাকা। ঢাল হাতে কেন? হুজুর ঢালও পাইছি টাকাও পাইছি, আমাকে একজন গিফট করছে। কে? আপনার বড় মেয়ে জামাই ওসমান। রাসূল বলেন লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর রাসূল একটা পরিবেশ তৈরি করেছেন। আজকে বিয়েটা কত কঠিন হয়ে গেছে দেখেন। বিয়েটা আজকে জটিল হওয়ার কারণে যুবকরা আজকে তার চরিত্র হারাচ্ছে, ঠিক কিনা? চরিত্র হারাচ্ছে। রাসূল মেয়েটাকে বিয়ে দিলেন। বিয়ের সময় আমার নবীজি কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন ফাতিমা তোমার জন্য একটা পান পাত্র দিলাম, তোষক দিলাম, পানির মশক দিলাম, একটা পিসদানি দিলাম, যাও সংসার করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। আল্লাহু আকবার। আর এখনকার মেয়ের বাপ কি করে? মেয়েকে বিয়ে দিয়ে বলে মা তুই যা সংসার কর, যদি তোর স্বামী তোরা যদি কিছু কয় খালি আমার একটা ফোন দিবি, খাইয়া ফালাম। আছে না এরকম কিছু অসভ্য? আছে না নাই? না। বিয়ের পর শ্রেষ্ঠ ঘর হবে একটা নারীর জন্য বাবার ঘর না স্বামীর ঘর? আমার মায়েরা কি আলোচনা শুনতেছে নাকি? বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘর। এটা খেয়াল রাখতে হবে। আজকে কেমন যেন একটা উল্টাপাল্টা একটা ভাব, কেউ কাউকে দাম দিতে চায় না, বউ স্বামীকে দাম দিতে চায় না, আবার স্বামীও বউকে পাত্তা দেয় না। আছে না নাই? আছে। কেন? এর মূল কারণ হলো ইসলাম না মানা। আমার ইসলামটাকে মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল মেয়েটাকে বিয়ে দিলেন, চলে গেলেন। কোনদিন নবীর সামনে এসে স্বামীর বিরুদ্ধে কথা বলেন। একদিন চলে আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আমি কোনদিন আপনার কাছে আসি নাই, তবে আজকে আপনার জামাইয়ের সঙ্গে পরামর্শ করে আপনার কাছে আসলাম একটা জিনিস নেওয়ার জন্য, একটা জিনিস চাওয়ার জন্য। আব্বাজান কি বলো? আমার মেয়ে বলো। তিনি বলছেন আব্বা আমার দুইটা ছোট্ট ছেলে আছে, এই দুইটা ছোট্ট ছেলে নিয়ে আমি নিজের হাতে আটা পেশার জন্য পিসদানি দিয়ে পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে। আমার কোমরে কূপের পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে। নিজের ঘরের মেঝেটা মাটি হওয়ার কারণে আমার কাপড়টা ঘন ঘন ময়লা হয়ে যায়। সন্তানদের দেখতে আমি হিমশিম খেয়ে যাই। আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান, মদিনা রাষ্ট্রের আপনি রাষ্ট্রপ্রধান, আপনি দেখুন তো আপনার কলিজার টুকরা মেয়ের জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি?
একটা খাদেম দেওয়া যায় নাকি? আমার নবীজি বলে ফেললেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, এদিকে আসো, আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। মা কাছে বসে নিয়ে বলতেছে, তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই জীবনে কোনোদিন নিজের কাজ অন্যকে দিয়ে করায় নাই। নিজের কাপড় নিজে ধুই, নিজের ঘর নিজে পরিষ্কার করি। আমি আমার কাজ নিজেই নিজেকে করা পছন্দ মনে করি। মা তুমি এই দুনিয়াতে তাই করে যাবে, কাজের মানুষের প্রয়োজন নাই, তুমি একাকি চলে যাও। একটা আমল তোমাকে শিখায় দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার আমল করবে, পড়বে সকাল বিকাল। আল্লাহ তোমাকে সমস্ত কাজগুলো নিজে দায়িত্ব নিয়ে আল্লাহ তোমার সমস্ত কাজকে সহজ করে দিবে। আল্লাহ তুমি সকল মাদেরকে সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক দিয়ে দাও, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, যতটুকু হয়েছে আমি আর পারছি না, আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলের জন্য দোয়া করে, সকলের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা